জানাতে চাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার ফারাহ খান। ব্যারিস্টার ফারাহ খান উনি আমাদের সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ভাতিজি, একজন বিপ্লবী পরিবারের কন্যা। তিনি আমাদের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করেছেন, আমাদের সাথে উপস্থিত হয়েছেন। গতকাল উনি টেলিফোনে বলেছেন আমি সর্বদা আপনাদের সাথে থাকবো। ওনাকে আমরা হাততালি দিয়ে অভিবাদন জানাই। আর সাথে আছেন ওনার বাবা। আপনি একটু আমি আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্য অর্জনের জন্য। যারা মানবিক মানুষ, যারা দরিদ্র মানুষের মুক্তির পথে এগিয়ে ছিলেন, তারা আমাদের সঙ্গী হচ্ছেন। আগামী দিনে আপনাদের পাশে ওনাদেরকে আমরা পাবো। আমরা বিশ্বাস করি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, আমরা যে আইনের খসড়াটি তৈরি করেছি, যার নাম দিয়েছি অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা, যে সংস্থাটি স্বাধীনভাবে গঠিত হবে, পার্লামেন্টে পাশ হবে। এই আইন পাশের মধ্য দিয়ে আপনারা যারা আবেদনকারী আছেন, ইতিমধ্যে ৯৫ লক্ষ মানুষ আবেদন করেছেন। আপনারা জানেন যে 10ই ডিসেম্বরে আমরা আমাদের প্রণীত আইনটি পার্লামেন্টে জমা দিব। সেদিন আপনারা আবেদনকারী সংগঠনেরা সবাই মিলে আমরা জাতীয় প্রেস ক্লাবের পল্টন চত্বরে জড়ো হয়ে আমরা জমা দিব এবং আমরা প্রত্যাশা রাখি এই আইন পাস হবেই হবে। এটা হলো কোটি কোটি মানুষের অর্থনৈতিক মুক্তির আবেদন, যেটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চেয়েছিলাম। হ্যাঁ, গান গাচ্ছি কই আপনি? এখন আমরা অর্থনৈতিক মুক্তির হ্যাঁ, গান গাচ্ছিলাম, ফোন দিছেন আপনি। কই আপনি আসবেন? দ্বিতীয় পর্বের মুক্তিযুদ্ধ হিসাবে আমরা বলেছি। আসেন 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 আসেন, এখনো অনেক লোক আছে, অনেক লোক আছে। হ্যাঁ, এই যে আরো এবং আমাদের বিভিন্ন পেজ, আমাদের বন্ধুরা যারা ধন্যবাদ আমার গান শোনার জন্য কষ্ট করে সবাই ভিডিওগুলো যারা সকালে খাইছি না এখানে থাকেন ঢাকায়? ঢাকায় থাকেন? খাওয়া দাওয়া করে আপনারা খেয়েছেন? দেশের মধ্যে 88 লক্ষ কোটি টাকা পঞ্জীবিত করে রেখেছে কয়েকজন মানুষ। আমরা রাষ্ট্রের মালিকেরা আর চিহ্নিত থাকতে চাই না। আমাদের পেটে ক্ষুধা, আমরা 73 জন মানুষ পুষ্টিহীন, আমরা 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্ত শূন্য, 5 জন শিশুর মধ্যে 1 জন রক্ত শূন্য। এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। আমরা আমাদের পুষ্টিহীনতা থেকে রক্ত শূন্যতা থেকে চাই। আমাদের আপনাদের বাড়ি কোথায়? অর্জিত হলে আমরা লক্ষ্য অর্জন করতে পারব। ঢাকাতে থাকেন? ঢাকাতে বিনা জামানতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা। এখানে কতদিন হলো আসছেন? যেটুকু দরকার সেটুকু ভালো, আমরা খুব ভালো বিনিয়োগ করতে পারি, আমরা শিক্ষাতে পারি। এটি হবে সোনার বাংলা, এটা হবে অভূতপূর্ব এক উন্নয়নের বাংলা। আমরা সেটি দেখতে চাই, বাস্তবায়ন চাই। আপনারা সবাই উদ্বুদ্ধ হয়ে সবাই সম্মিলিতভাবে 10ই ডিসেম্বর সকাল 10টায় প্রেস ক্লাব পল্টন চত্বরে আমরা জমায়েত হব। এটি আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন। আমরা ঈদের চাঁদ দেখব প্রথম দিন এবং
দ্বিতীয় দিন এই আইন পাশের মধ্য দিয়ে আমরা ঈদ উৎসব পালন করব। এটি আমাদের আচ্ছা চান, আমরা তো এখান থেকে 2টা থেকে আমরা মিটিং করছি, ইতিমধ্যেই অনেক মানুষ চলে গেছেন। এই গরমে আপনারা কষ্ট করেছিলেন, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের প্রিয় ভাজন, স্নেহ ভাজন যেটাই বলি না কেন, উনি এসেছেন। আমরা পরে শুনবো, আমরা এখন নিজেরা নিজেরা একটু কথা বলবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ও গান শুনবেন, ওনার পছন্দ মতো গান আপনাদের